Dhaka to Thailand, and now on my way to Indonesia. This journey is not about place, it's about stepping out of my comfort zone. 11 hours all by myself. A little nervous, a little excited, but here I am, chasing a new story. সিফাত চলে যাওয়ার পর অলমোস্ট 9 ঘন্টা আমি থাইল্যান্ড এয়ারপোর্টে ছিলাম। প্রথম 2 ঘন্টা মিরাকেল লঞ্চে ছিলাম। ওখানে লিমিট শেষ হওয়ার পর আমি এয়ারপোর্ট এক্সপ্লোর করি, একা একা ঘুরি ফিরি, ওয়েট করি, একটু ন্যাপ নেই। এর মধ্যে আমার ফ্লাইট আধা ঘন্টা লেট ছিল। প্লেনে উঠেই আমি আধা ঘন্টার একটা ঘুম দিয়ে দিই। এরপর আমার পছন্দের মুভি জুটোপিয়া 2 দেখতে দেখতে আমার খাবারটা খেলাম। ল্যান্ডিংয়ের আধা ঘন্টা আগে একটু ঝড় বৃষ্টিও দেখলাম। যেহেতু আমি মিডলে বসেছিলাম, ওভাবে দেখতে পাইনি, আরেকজনের উইন্ডো থেকে দেখলাম। এয়ারপোর্টে আমি অলমোস্ট 1 ঘন্টা ছিলাম। সব ফর্মালিটিস শেষ করতে অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছে। তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। এই এয়ারপোর্টটা খুবই সুন্দর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ এগুলোই দেখলাম। এগুলো দেখতে দেখতেই আসলে আমার ঘন্টাখানেক সময় লেগেছে। বেশ কয়েকবার আমি এদিক দিয়ে ঘুরে ফিরে দেখলাম, এই অ্যানিমেশন দেখলাম, মিররে কিছু ভিডিও নিলাম। তো তারপর বাইরে বের হয়ে ট্যাক্সি নিলাম। এখানে একটা চিটিং হয়েছে। সিফাত বলেছে ওরা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, কিন্তু স্ক্যামার আছে এটা আমাকে বলেনি। ফাইনালি সিফাতের সাথে দেখা হয়ে গেল। তারপর আমি তাকে স্টোরি বললাম। আমার 3 গুণ ভাড়া নিয়েছে তারা ট্যাক্সি। যাই হোক, এ হচ্ছে আমার হোটেল, দ্য মার্গো হোটেল। আমি যে ফ্লোরে, সেই ফ্লোর থেকে পুরো সিটিটা খুব সুন্দর করে একটু দেখা যায়। যতটুকু দেখা যায় খুব সুন্দর করে দেখা যায়। এরপর সিফাত খুব এক্সাইটেড ছিল আমাকে রুমে নিয়ে যাওয়ার জন্য। সারাদিন পর বেচারা টেনশনে ছিল। যাই হোক, এই হচ্ছে আমাদের রুমের ভিউ আপাতত। এরপর হালকা ফ্রেশ হয়ে বের হলাম। সিফাতের স্পেশাল কাজ, যেটা দুনিয়ার যে কোনো জায়গায় গেলে যখনই যাই, যত টায়ার্ডই থাকি না কেন, এই কাজ না করলে তার ভালোই লাগে না, যত রাতই হোক। আমি একটু ফ্রেশ হয়ে বের হলাম ওর সাথে এলাকা এক্সপ্লোর করতে। আর এই তো শুরু হয়ে গেল আমাদের ঘোরাঘুরি। To walk beside your one